এই এসব কি করে হলো? কে মারলো ওদের? কি ফালতু কথা বলছিস? ও তো নিজেই মরে গেছে। এই তুই বল, কে মেরেছে? স্যার আমি বলছি তো স্যার, প্রথমে একে মারলো, তারপর একে মারলো, তারপর নিজে মরলো। কিন্তু কেন? সেসব আমি বলতে পারবো না। স্যার আমি বলছি স্যার, স্যার এই সব ঝামেলা এর জন্য হয়েছে স্যার। স্যার সবাই এর জন্যই মরছে স্যার, এরা সবাই গুলি এর জন্যই খেয়েছে স্যার। স্যার আমি সত্যি কথা বলছি স্যার। আরে কি ফালতু বকছিস তুই রে? আমি সবাইকে মেরেছি? পাগল হয়ে গেছিস তুই? স্যার এ মিথ্যা কথা বলছে। না স্যার আমি সত্যি বলছি স্যার, এই সব ঝামেলা এর জন্য হয়েছে স্যার। না স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার আমি আমি মাখাই তুমি বলছি স্যার, আমি সত্যি বলছি স্যার, এর জন্য হয়েছে স্যার। স্যার স্যার এই জায়গাটা তো আমি খুব ভালো করে চিনি। ব্যাস ব্যাস, এবার তো জাহ্নবীকে পেয়ে গেছো ভাবো। এটা তুমি কি করলে সত্য? এইভাবে তোমার চিৎকার করা উচিত হয়নি। কিন্তু আমরা জাহ্নবীকে তো দেখে নিয়েছি গুরুদেব। আমরা আরো অনেক কিছু জানতে পারতাম, আর ওকে আরো তাড়াতাড়ি ধরতে পারতাম। মাঝখানে তোমার এরকম চিৎকার করা উচিত হয়নি সত্য। কেননা আমি এই জন্য চেঁচিয়ে উঠলাম, কারণ ওই জায়গাটাকে আমি খুব ভালো করে চিনি গুরুদেব। আমাদের ওখানে পৌঁছাতে কোনো সমস্যা হবে না। আমি বলছি আমি ওখানে কাউকে জিজ্ঞেস না করেই পৌঁছাতে পারি। কিন্তু তুমি ওই জায়গাটাকে চিনলে কি করে? জায়গাটা ভীষণ নির্জন মনে হচ্ছিল। হ্যাঁ, ওই জায়গাটা খুবই নির্জন, জল তরঙ্গতে। ওই বাংলোটা দেখলেই ভৌতিক বাড়ি মনে হয় গুরুদেব। কিন্তু তুমি ওটার ব্যাপারে জানলে কি করে? কেননা আমি ওটাকে কিনতে গিয়েছিলাম। ওটা দেখে আমি এত ভয় পেলাম, দেখা মাত্রই আমি পালিয়ে এলাম। আমি আপনাদেরকে নিয়ে ওখানে অবশ্যই যাব, কিন্তু আমি নিজে ভিতরে ঢুকবো না। স্যার এই হত ছাড়া কেঁদেই মরছে। এই সব কান্না বন্ধ কর। আরে বলছি না কান্না বন্ধ কর। হ্যাঁ, তো কি বলছিলি তুই? সবকিছু এই করেছে? ও গুলি চালিয়েছে? হ্যাঁ না, জিপে কোনো ঝামেলা করেছে কি? হ্যাঁ, গুলিও চালায়নি, ঝামেলাও করেনি, তবুও ওই সব করেছে। কি নাটক করছিস সেটা? হ্যাঁ, কি নাটক করছিস? কথা বলতে পারিস কি না? পারিস তো? তাহলে ঠিক করে বল না ব্যাপারটা কি, পরিষ্কার করে। স্যার এ তো বন্ধুকে হাতও দেয়নি স্যার। ও তো ইন্সপেক্টর স্যার প্রথমে ড্রাইভারকে গুলি মারলো স্যার,
তারপর হাবিলদারকে গুলি মারলো স্যার, আর তারপর নিজেকে গুলি মারলো স্যার। এ কিচ্ছু করেনি স্যার। তাহলে তুই আমাকে ফাঁসাচ্ছিস কেন রে? ফালতু ফালতু আমার নাম একদম নিবি না। স্যার আমি বলছি, এই! আমি আছি না এখানে, আমি কথা বলছি তো, জিজ্ঞাসা করছি না তো মাঝখানে বললি কেন? মুখ বন্ধ করে রাখ নিজের। আর তুই কি নাটক চলছে তোর? পরিষ্কার করে বল, কি হয়েছে ওখানে? বলছি তো স্যার। বল চট করে। স্যার আমি নিজে শুনেছি স্যার, নিজের কানে শুনেছি স্যার। কি শুনেছিস? স্যার যখন ইন্সপেক্টর স্যার আমাদের ধরতে এলো না স্যার, স্যার তখন একে দেখে বললো যে এই চুরি করেছে, এ চোর। স্যার ও তখন স্যারের উপর রেগে গেল স্যার। স্যার এ বললো, কি বললো? কি বললো বল? এ বললো যে তোমরা সবাই মরবে। আচ্ছা, তার মানে ও বলল সবাই মরবে, হ্যাঁ স্যার। আর সবাই মরে গেল? হ্যাঁ স্যার, সবাই মরে গেল স্যার। স্যার 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 আপনার ফোন স্যার। স্যার আমি সত্যি বলছি স্যার। বলে যাচ্ছি। স্যার আমি সত্যি বলছি স্যার। স্যার কেন ফালতু বকছিস তুই? আমাকে ফাঁসাবি তুই? নিজের বন্ধুকে ফাঁসিতে ঝোলাবি তুই? নে, যত পারিস নাটক করে নে, কিন্তু মনে রাখিস ফাঁসিতে আমি নয়, তুই ঝুলবি, তুই। এটাই ওই বাড়িটা। আমার পুরো বিশ্বাস যে জাহ্নবী ওই ভেতরেই আছে। আপনারা যান, আমি এখানে আছি। কেন? তুমি আমাদের সঙ্গে ভেতরে কেন যাবে না সত্য? গুরুদেব, আমি বলেছিলাম না যে আমি আগের বার যখন এসেছিলাম তখনই আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এখন তো জাহ্নবীও ভেতরে আছে। না, আমি তো একদমই যাব না। আপনারা যান না। সত্য, তুমি যদি ভেতরে যেতেও চাও তাহলে আমরা তোমায় নিয়ে যাব না। কেন? ভয় সত্য, ভয়। প্রত্যেক মানুষের ভেতর কোনো না কোনো কিছুর ভয় আছে, আর জাহ্নবী প্রত্যেককেই তার ভয়টা দিয়েই মারে। তুমিও কোনো না কোনো কিছুকে ভয় পাও, আর যেই মাত্র তুমি ওর সামনে যাবে ও তোমার ভয়টাকে তোমার সামনে নিয়ে আসবে, আর তুমি সেটার শিকার হয়ে যাবে। শুধুমাত্র গুরুদেব আর আমার ভিতরে কোনো ভয় নেই, সেই জন্য ও আমাদের কিচ্ছু করতে পারবে না। গুরুদেব, তাড়াতাড়ি আসবেন। আপনাদের আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করব। অজয়,
এই জায়গাটা দেখতেই কত ভয়ানক। আমার গাড়িটা স্টার্ট করে রাখা উচিত, যাতে পালিয়ে যেতে সুবিধে হয়। তাড়াতাড়ি আসুন না গুরুদেব। হ্যাঁ, এটা কি কি হচ্ছে এখানে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বাবা সত্যপাল, প্রাণ বাঁচাতে চাইলে পালা এখান থেকে। আমি একবার দেখি তো আসলে কে এটা, আর এখানে কি করছে। জানি না, যদি ভেতরে ঢুকে যায় তাহলে জাহ্নবীর হাত থেকে বাঁচবে না। আমাকে একে মৃত্যুর মুখে যাওয়া থেকে বাঁচাতে হবে। মনে হয় জানে না যে ভেতরে জাহ্নবীর মতো শক্তি আছে। জাদুকর, আপনি আপনি এখানে কি করছেন? আমি জাহ্নবীর ওপর আমার মেয়ে রুমার হত্যার বদলা নিতে এসেছি। এটা কিরকম কথা বলছেন আপনি? আপনার মনে হয় জাহ্নবীর শক্তির সম্পর্কে কোনো আইডিয়া নেই। ওর সাথে কেউ লড়তে পারবে না। কিন্তু আমি তোর সাথে লড়তে পারি না। আমি ওকে একদম ছাড়বো না। আমি ওকে আমার মেয়ের মৃত্যুর বদলা নেবই নেব। আপনি ওর কোনো ক্ষতি করতে পারবেন না। অজয় আর গুরুদেব ভেতরে গেছে, কারণ ওরাই আছে যাদের উপরে জাহ্নবী কোনো শক্তি খাটাতে পারবে না। আর তাছাড়া ওর সঙ্গে কেউ লড়াই করতে ওরা পারবে তো না। আগে গেছিল আমার মেয়েকে নিয়ে আসতে, কিন্তু আমি কি পেলাম? মেয়ের মৃতদেহ। এবার আমার জাহ্নবীর লাশটা চাই। এই জন্য আমি নিজেই ভেতরে যাব। আমি বুঝতে পারছি যে আপনার মনের অবস্থা কিরকম, কিন্তু তাহলেও আমি আপনাকে ভেতরে যেতে দেব না। ভেতরে আমাকে যেতেই হবে। আর তুমি রাস্তা আটকাবার চেষ্টা করো না সত্তু। আমাকে আটকাবার চেষ্টা করো না। যাও, চলে যাও। না, না, ছেড়ে ভেতরে দাও, যেতে দেব না। ছেড়ে দাও সত্তু। সত্তু, আমাকে ছেড়ে দাও। আমায় ভেতরে যেতে দাও। প্লিজ, প্লিজ, সত্তু, না, সত্তু, না, আমার কথা প্লিজ, শোনো। জাদুকর, প্লিজ। যাও। তুমি এভাবে মানবে না। এখানে দেখো, আমার চোখে চোখ রেখে দেখো। দেখো, দেখো অজয়, ও যেন আমাদের হাত থেকে পালিয়ে বাঁচতে না পারে। আচ্ছা গুরুদেব। এসো অজয়, এসো। আমি জানতাম তুমি আমার সাথে দেখা করতে অবশ্যই আসবে। যতই হোক এত বছরের সাথী, কিন্তু জাহ্নবীকে ধরা এত সহজ নয়। আর ভালো করেছো যে এই বুড়োটাকেও তুমি সাথে নিয়ে এসেছো। আমি জানি তোমার শক্তির সামনে আমার শক্তি কিছুই না, কিন্তু এই বুড়ো আমার শক্তির থেকে বাঁচতে পারবে না। যখন তুমি এসেই পড়েছো, তোমায় স্বাগত তো জানাতেই হবে।
স্যার কিছুই বুঝতে পারছি না ইন্সপেক্টর শিন্ডে এরকম করলেন কেন? প্রথমে দুজন কনস্টেবলকে গুলি করলেন, তারপর নিজেকেই গুলি করলেন। কিন্তু মোহন নামের ছেলেটি তো বলছে ওই দ্বিতীয় জন করেছে। কি নাম জানো ওর? অজ্জু, অজ্জু স্যার। মোহনটা পাগল, কখনো এটা বলে কখনো ওটা বলে। মোহন তো এটাও বলছে যে অজ্জু নাকি নিজে কোনো গুলি চালায়নি। আর স্যার অজ্জু তো ওই সময় গুলি চালাতেও পারতো না, কারণ ওর হাতে তখন তো হাত করা ছিল। ও তো শুধু এটাই বলেছিল যে তোমরা সবাই মরবে, ব্যাস। তার মানে যখন ইন্সপেক্টর শিন্ডে অজ্জুকে বলেছিল যে তুই চোর, তখন ও রেগে যায় আর বলে দেয় যে তোমরা সকলে মরবে। ও এরকম বললো আর সব মরে গেল। এটা কেমন করে হতে আমি তো পারে? এটাই বলছি স্যার, এটা কিভাবে হয়? অজ্জু তো কোনো ভগবান নয় যে যা বললো তাই ফলে গেল। স্যার আমার মনে হয় না যে এতে অজ্জুর কোনো হাত আছে। ঠিক আছে, সারা রাত ওদেরকে লকআপে রাখো আর সকালে ছেড়ে দিও। স্যার কে তুমি? আমি কে আমি সেটা তোমাকে পরে বলছি। আমি তোমাকে আগে এটা বলে দিই যে তোমার কোনো অশুভ শক্তির প্রভাব আমার উপর পড়বে না। আজ পর্যন্ত তুমি অন্যদের ভয় তাদের কাছে নিয়ে এসছো, কিন্তু আজ আমি তোমার ভয় তোমার সামনে নিয়ে আসব। তুমি হয়তো জানো না যে জাহ্নবীকে কেউ কিচ্ছু করতে পারবে না, তুমিও না। সেটা তো সময়ই বলবে। যদি তুমি আজ আমার সামনে চলে আসো তাহলে বাঁচতে পারবে না। অজয়, ও এখানেই কোথাও আছে, এসো। তুমি ধরা পড়ে গেছো জাহ্নবী। এখন তোমার পালানোর সমস্ত চেষ্টাই বৃথা। আর এই বাচ্চাদের মতো খেলা এবার তুমি বন্ধ করো। সামনে এসো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.